অন্যায়ের প্রতিবাদ সর্বকালেই জনবিবেক সমর্থিত। বৈষম্য নিন্দনীয়। দেশের জন্য আত্মত্যাগের ইতিহাস চাপা পড়ে না, চাপা থাকে স্বার্থান্বেষী মহল। ইতিহাসে প্রজন্ম উৎসাহিত হয়, দেশপ্রেম জাগ্রত হয়, সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠায় সহায়ক হয়। দলীয় রাজনীতিতে এমনটিই তো হওয়া উচিত ছিল। ত্যাগের মূল্যায়ন, আত্মত্যাগের স্বীকৃতি, পরিশ্রম ও কর্মনিষ্ঠাবানের পদ মূল্যায়ন রাজনীতিকে গতিশীল করে। দুর্নীতিবাজ ও চাটুকারদের সঙ্গে আদর্শিক যুদ্ধ এই শ্রেণীর বিবেকবানেরাই করে থাকে। সত্যিকার আত্মত্যাগীদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে মনে করছি আমার মতো হতবাগাদের স্মৃতিকথা, যারা ত্যাগের বিনিময়ে অর্থ লিপ্সা করেনি। তারা দেশ গঠনে নিজেদের আত্মনিয়োগ করতে চেয়েছিল। হয়তোবা সেই সকল ত্যাগীদের অনুসরণে সৃষ্টি হতে পারত প্রজন্মের ধারা। আবু সাইদ কিংবা মীর মুগ্ধদের স্মৃতিগাথা স্মরণে কিংবা স্মৃতির মিনার যেমন প্রজন্মকে পথ দেখায়, আমাদের রাজনীতিতে এমন কোনো নিদর্শন রাখেনি। সত্যি কথা বলতে রাখেও না। নামের পূর্বে শেখ যুক্ত করা প্রতিযোগিতাপূর্ণ বীরদের বীরত্ব শুধুই অর্থ লিপ্সতে। দুর্নীতিবাজদের লিপ্সা নিজেদের নাম ফলকে। তাই হয়তো হাজী মোহাম্মদ মহসিন চত্বরে প্রকাশ্যে দিবালোকে রাজনীতির জন্য আমার দুটি চোখ বিসর্জনের রক্তধারা দুর্ভাঘাসকে সিক্ত করলেও মুগ্ধ করতে পারেনি নেতাদের। তাই মীর মুগ্ধদের মতো আত্মত্যাগীদের স্মরণে স্মৃতির মিনার কিংবা তরুণ হলেও মহসিন কলেজ ঠাঁই পায়নি আমার কোনো স্মৃতি, বরং ঠাঁই পেয়েছে সৌন্দর্যমণ্ডিত ভবন ফলক, সর্বস্ব জনৈক নেতার নাম ফলক। এই ছিল আমাদের রাজনীতি। এই হলো রাজনীতিতে আমাদের আগামী প্রজন্মের শিক্ষা। রক্তের ধারায় আদর্শ প্রতিষ্ঠিত হয় না, আদর্শ প্রতিষ্ঠা পায় মানবিক মূল্যবোধ, দেশপ্রেম, সর্বোপরি ধর্মীয় বিশ্বাসে। ধর্ম কখনোই ধর্ম নিয়ে বাড়াবাড়ি শিক্ষা দেয় না। মানবিক মূল্যবোধ কখনোই মনুষ্যত্বহীন হয় না, আর দেশপ্রেম কখনোই জাতির অকল্যাণে নয়। লিখেছেন দৃষ্টিহীন অবস্থায় বাংলাদেশে প্রথম নির্বাচিত ছাত্র সংসদের ভিপি SM আতিকুজ্জামান সেলিম। পোস্টটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।